মাহমুদ, তো জার্মানি তো তুমি তো জানোই 4 বারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। তাছাড়া 8বার সেমিফাইনাল খেলছে, 8বার সরি ফাইনাল খেলছে, 6বার হচ্ছে সেমিফাইনাল খেলছে। বাট গত 2টা ওয়ার্ল্ড কাপে আমরা লক্ষ্য করলাম যে তারা ফার্স্ট রাউন্ড থেকেই বাদ হয়ে যাচ্ছে। তো এইবারের স্কোয়াড দেখে তোমার কি মনে হচ্ছে, মানে এবার জার্মানি কতদূর যাইতে পারে বা কিরকম খেলতে পারে তোমার হ্যাঁ, যেটা আপনি বললেন যে 8বারের ফাইনাল, 6বারের সেমিফাইনাল, কাগজে কলমে জার্মানি অনেক ভয়ঙ্কর দল। কিন্তু সাম্প্রতিক 2018 সালে, 2022 সালে প্রথম রাউন্ডে বাদ পড়ে গেছে। এটাই আপনার অনুভূতি কিরকম ছিল? অনুভূতি আসলে আমার খুব খারাপ লাগছিল। এত দ্রুত জার্মানি আসলে গ্রুপ স্টেজ থেকেই আউট হয়ে যাবে এটা প্রত্যাশা ছিল না। আমি প্রত্যাশা করছিলাম অন্তত কোয়ার্টার ফাইনাল খেলবে। যাই হোক, খেলায় তো আসলে এরকম হার জিত থাকবেই, ব্যাপার না। তবে এইবার দেখা যাক কি করার পরে। এবার যদি স্পোর্ট নিয়ে আলোচনা যদি করতে পারেন আপনি, আমার ডিফেন্ডার থেকে শুরু করে গোলকিপার, মিডফিল্ডার এবং স্ট্রাইকার, এদিকে মোটামুটি ছন্দটা এবার ভালো রয়েছে। আমি আপনাকে দেখাই, গোলকিপারের ভিতরে আমাদের রোব বোম্যান রয়েছে এবং পাশাপাশি ম্যানুয়েল নয়ার। 40 বছর বয়সী এই ভদ্রলোককে কিন্তু কিছুদিন আগে অবসর ভেঙে ফিরেছে। জুলিয়াস নাগলসম্যান এই টিমটাকে নিয়ে অনেক পরিশ্রম করেছে। এর ভিতরে আপনি যদি ধরেন জোনাথন টাহ, জোশুয়া কিমিক অ্যাটাকিং ডিফেন্ডার বলা হয়। এর পাশাপাশি আপনি ডেভিড রম, তারপরে আপনার মালিক টিয়া, অনেক ভালো কম্বিনেশন। এমনকি আপনি মিডফিল্ডারের দিকে যদি তুলনা করেন, ডিয়ন গডরেকা রয়েছে, জামাল মুসিয়ালা রয়েছে। জামাল মুসিয়ালা ইনজুরি থেকে ফিরলো কিছুদিন আগে, বাট মনে হয় সম্ভাবনাময় এবার অনেক একটু ভালো খেলনা নয়। যাই হোক, সাম্প্রতিক ফর্ম দিয়ে যদি চিন্তা করা যায়, আমার মনে হচ্ছে এবার জার্মানি অনেক ফিরে আসবে। এটা একটা কারণ, এরা আন্ডারডগ হয়ে থাকবে, কারণ এবার জার্মানিকে নিয়ে কেউ গণনা করছে না। যে জায়গায় বলেন ইংল্যান্ড, পর্তুগাল, আর্জেন্টিনা, ফ্রান্স, এই 4টা দল 5টা দলকে নিয়েই আলোচনা করছে। সেক্ষেত্রে জার্মানি এটাই প্লাস পয়েন্ট যে এরা যদি নক আউটে যায়, কোন রকম করে উঠলাতে পারে গ্রুপ স্টেজ, দেখবেন ভয়ঙ্কর রূপে আসবে। এরা যদি চ্যাম্পিয়ন হয়ে যায়, রাউন্ড 16-এ হয়তো বা ফ্রান্সের সঙ্গে করতে পারে। এর পরবর্তীতে এবার গ্রুপ স্টেজ উতরানোর পরে ওয়ার্ল্ড কাপের অনেক নকআউট ম্যাচগুলো অনেক ভালো ভালো ম্যাচ হওয়ার চান্স রয়েছে। আর্জেন্টিনা, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি। দেখা যাবে যে যদি রাউন্ড 16 টপকাতে পারে, 2026 বিশ্বকাপের দ্বার প্রান্তে চলে যাবে। কারণ এবার রাউন্ড 16 এবং রাউন্ড আপনার 8-এর ভিতরেই অনেক ভালো ভালো দল বাদ পড়ে যাবে। সেক্ষেত্রে সেমি বা ফাইনালের ক্ষেত্রে সহজ। যাই হোক, প্রতিটা নির্দিষ্ট সময়ভাবে পার হতে হবে। এখন গ্রুপ স্টেজ, আজকে আপনার খুরাকের সঙ্গে ম্যাচ। জার্মানি লাস্ট 9 ম্যাচ ধরে আনবিটেন রয়েছে। স্লোভাকিয়ার সঙ্গে হেরে পর যেভাবে কামব্যাক করছে, এটা বিশাল। আমি মনে করি জুলিয়ান নাগলসম্যানের এই টিম, জোয়াকিম লর যে দুটা ভরাডুবি ছিল, এবার অনেকটা মোটামুটি ভালো করবে। গতবার সম্ভবত হ্যান্সি ফ্লিক ছিল, উনি সময়টুকু পায়নি যা ঠিকঠাক করতে। যাই হোক, আশা করি জোশুয়া কিমিক, ম্যানুয়েল নয়ের হাত ধরে এবার ভালো কিছু করবে। তা আপনার অনুভূতি কি রকমের পারে এই নতুন টিমটাকে নিয়ে? আমারও মনে হচ্ছে যে এবার জার্মানি গত 2বারের বিশ্বকাপের থেকে ভালো কিছু করবে। আমারও মনে হচ্ছে যে যেহেতু টিমটা একটা তরুণ টিম, আমার মনে হচ্ছে যে এবার ভালো কিছু হবে, আমি আশাবাদী। এক্স্যাক্টলি, ফুটবলে আপনি যেটা কথা বলেন যে তরুণের কথাটা, তরুণের সবসময় অনেক ভালো কিছু এনে দিয়েছে। যেমন আপনি যদি জার্মানির বলেন, 2014 সালের দলটা খুব ভালো উদীয়মান ছিল। 2010-এর স্পেনের যে টিমটা ছিল সেটাও অনেক ভালো ছিল। 2018-তে ফ্রান্স অনেক অসাধারণ পারফর্ম করেছে। আর্জেন্টিনাটাও সেম। ওখানে অবশ্য প্রবীণের সঙ্গে নতুনের মিশেল অনেক ভালো কিছু হয়েছিল। যাই হোক, 2026 বিশ্বকাপ এবার আমি মনে করি এই আমেরিকার কন্ডিশনে ইউরোপীয় দল, ফ্রান্স বলেন, পর্তুগাল বলেন, এদের ভিতরে আমি জার্মানিকে আন্ডারডগ হিসেবে ধরবো। এর আগেও আমি ক্লিয়ার করেছি, কারণ আন্ডারডগ এটা ধরবো কারণ জার্মানিকে এবার অনেক গণনা করছে না, এক্ষেত্রে জার্মানি অ্যাডভান্টেজ পাবে। যাই হোক, 11টার দিকে সবাই আপনারা খেলা দেখে আপনি করতে পারবেন আর কি। সবাইকে শুভকামনা রইল জার্মানি ফ্যানদের জন্য এবং সকল ফুটবল প্রেমীদের জন্য আমি আহ্বান রইল খেলাটি দেখেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং রোজ ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করতে পারেন। ধন্যবাদ।